তো কালকে ছিল আমার মামা বাড়িতে কালী পুজো। তো দেখো আমার ছোটো মামি কি সুন্দর আলপনা দিচ্ছে। তো তোমাদের সাথে কিন্তু আমি কিছুদিন আগে মামা বাড়ির পুজোর কিন্তু আরেকটি ব্লগ শেয়ার করেছিলাম। একই বাড়িতে পুজো, কিন্তু এই মামাদের মানসিকের পুজো আর কি। তো যাই হোক, একটু এখানে দাঁড়িয়ে থেকে ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি মাঠের সামনে থেকে, কারণ 2-3 দিন থেকে তো আমার বের হওয়া হয় না, হাঁটাহাঁটিও হয় না, শরীরটা একটু খারাপ ছিল তাই। তো এখনও মোটামুটি ঠিক আছি আগের থেকে, কিন্তু পুরোপুরিভাবে না, প্রচণ্ড উইকনেস আছে আমার। আমি জানি না কেন, কিসের থেকে। গ্লুকোজ হয়তো কমে গেছে গায়ের, আমার গ্লুকোজ কমে গেলে এরকম হয়। মাথা ব্যথাও ছিল, তো খুব প্রবলেম হচ্ছিল। আর এদিকে দেখো আমার কালু মামা বাড়িতে চলে এসেছে, মানে আমার মামা বাড়ি বলতে তো ওরও মামা বাড়িতেই না, হাত তো বানতাই। তো সেখানে বসে আছে, আর সবাই আমাকে খ্যাপায় কিন্তু নাকি আমার ভাই। তাই আমি বলি, হ্যাঁ আমার ভাই তো, তোমাদের ভাগ্নে, তোমারও ভাই, এভাবে আমি বলি। তো এখানে দেখো একটু আগে প্যান্ডেলের কাজ শেষ করে চলে গেছে, মানে যেদিন কালী পুজো সেদিনই প্যান্ডেলের কাজ শেষ করেছে। আর এখানে কালু দাঁড়িয়ে আছে, কারণ আমি এখন বাড়িতে চলে যাব, দেখেছি আমি উঠেছি, কারণ এখন বাড়িতে চলে যাব আমি। আর ওই দেখো কালু দৌড়াদৌড়ি করছে উলি পোকা দেখে। তো এখন কালু আমার আগে চলে যাবে, মানে এখন আমি বাড়িতে যাব। অনেকক্ষণ আগে আমি এসেছি মামা বাড়িতে, আমাদের তো একই পাড়াতে সবাই রিলেটিভ ধরতে গেলে, তো যাওয়া আসা লেগেই থাকে। তো এখন কালু দেখো আমার আগে চলে যাবে, বলছে যে না আগে আমি ফার্স্ট, তুমি লাড্ডা গুড্ডা, আমি সবার আগে বাড়ি যাব। তো হ্যাঁ, ওই ফার্স্ট হয়েছে, ওর সাথে আমি দৌড়ে পারি না, ও সবার আগে ফার্স্ট হয়েছে। তো দেখো আমি তার কিছুক্ষণ পরে আবার মামা বাড়িতে চলে আসি, তখন মাকে নিয়ে আসা হয়েছে। মাকে এখন বরণ করছে আর কি মামিরা। দেখো মায়ের মুখ, মায়ের দর্শন করে নাও। আর রাতেরবেলা দেখো পুজো হচ্ছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে, মামা মামি সবাই, আমার মা দিদা সবাই দাঁড়িয়ে পুজো দেখছে। কালী পুজোটা খুব ভালো লাগে, খুব রাতেরবেলা হয়, তাই অনেক ভালো লাগে। আর এই দাদুই জানো আমাদের বাড়িতে সব পুজো করে, আর দাদুর পুজো আমাদের খুব ভালো লাগে। তারপর কিছুক্ষণ পুজো দেখে আমি বাড়িতে চলে আসি, পরে আবার সকালবেলা যাই প্রসাদ খেতে। আর দেখো আমার দিদি আর ছোটো ভাগ্নে চলে এসেছে, জামাইবাবু এসেছে। তো আমি রাতে বেশিক্ষণ জাগতে পারিনি, কারণ আমার প্রচুর ঘুম পেয়ে যায়, মানে ঘুম পেয়ে গেছিলো। তো ওই মেডিসিন খাচ্ছি না, ওই মাথা ব্যথার জন্য খেয়েছিলাম, তো তার এগুলো খেলে না খুব ঘুম পেয়ে যায়, কিসের জন্য বা জানি না। তো বেশিক্ষণ থাকতে পারিনি আর কি, তার জন্যে। আর দেখো এই যে ঈশা, ও কিন্তু দেখো এখন একটু ও করতে পারে, ভালো লাগে। আর অফ ক্যামেরায় অনেক কিছুই বলে, এই অন ক্যামেরায় সেরকম কিছু বলে না। তারপরেও আমি একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। পাকুনি একদম। আর এদিকে কিন্তু আমার ভাই পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে, ঠিক আছে, বাড়ির ছেলে বলে কথা, নিজের থেকে কিন্তু সব কাজ করে নিচ্ছে। ওই কিন্তু কেউ বলেনি, ও নিজের থেকে টেবিল মোছামুছির কাজে লেগে গেছে, পরিবেশন করার কাজে লেগে গেছে। একদম গুড বয় কিন্তু আমার ভাই, তাই না? তো যাই হোক, একটু প্রসাদ খেয়ে নিলাম। তো প্রসাদটা খুব ভালো হয়েছিলো, এই প্রসাদটা একটু পাতলা হয়েছিল, যার কারণে আরও বেশি ভালো লেগেছিলো আমার। আর এখানে আমার বৌদি আমার সাথে বসেছিল, বৌদি লজ্জা পাচ্ছিলো, বলে এরকম দেখতে আমাকে তুমি করো না। আমি বললাম তুমি তো লেহেঙ্গা পরে আসতে ভালো হতো আরও বেশি। তো এই যে দেখো মায়ের মুখটা তোমাদের দেখিয়ে দিলাম, কত সুন্দর। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আমার পাশে বিয়ে হচ্ছে, বাজনার আওয়াজে জানি না, হয়তো আওয়াজটা তোমরা শুনতে পাবে। তো আজকের মতন আমি ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও কালকে।